আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদারি ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই। দরিয়াতে এসে আপনি মেশে হযরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তাই পাবি হে ঠাই, তুই যা চাস তাই পাবি হে ঠাই। আহমদ কা যদি গুহাসে হযরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে মনিব আমাদেরকে পবিত্র শাওয়াল মাসে দ্বিতীয় জুমায় শত ব্যস্ততাকে উপেক্ষা করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার পবিত্র ঘর, পবিত্র মসজিদে আসার বসার, সর্বোপরি তার নবীর উপরে কয়েকবার দুরূদ ও সালাম পড়ার যিনি আমাদেরকে তৌফিক দান করলেন, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিবকে আমরা শুকরিয়া জানাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, শামসুদ দুহা, বদরুদ দুজা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইযমের আলা ইল্লিয়িন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি, বলি আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা পবিত্র শাওয়ালের প্রথম জুমার আগে কোরআনুল কারীমের যে আয়াত নাজিল হয়েছিল সেখান থেকে আমরা কিয়ামতের 15টা আলামতের ভিতরে আমরা 2টা আলামত গত জুমাতে আলোচনা করেছি, মনে আছে আপনাদের? আজকে আমরা ধারাবাহিকভাবে যতগুলি পারি আলোচনা করব ইনশাআল্লাহ।
প্রথম জুমাতে আমরা দুইটা আলোচনা করেছিলাম, ইদাদ দুখিদাল ফাইয়িদু ওয়ালা। দ্বিতীয় নাম্বারটি ছিল ওয়াল আমানাতু মাগনামান। আজকে আমরা শুরু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত ওই হাদিস থেকেই 3 নাম্বার থেকে রাসূলুল্লাহ বলছেন ওয়াজ যাকাতু মাগরামান। 3 নাম্বার কিয়ামতের আলামতের ব্যাপারে নবীজি বলছেন, শেষ জামানায় পৃথিবীতে আমার কিছু উম্মত এমন থাকবে তাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তাদেরকে যখন যাকাত দেওয়ার কথা বলা হবে, ওই ব্যক্তি মনে করবে যে এটা আমার আপনার জন্য জরিমানা। এরকম আমরা আছি না নাই? কিছু, সবাইকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, সারা পৃথিবীর সমস্ত মানুষের অর্থনৈতিক অবস্থা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে এক রকম করে দেন নাই। একই মায়ের পেটের 3 ভাই, কেউ বড় লোক, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, এরকম হয় কি হয় না? হয় কিনা জোরে কও। কিন্তু আমাদের মনের চিন্তা ভাবনা হলো, আমি যদি যাকাত দেই, যাকাতের টাকাটা তো আমারই উপার্জন করা সম্পদ, এটা আমার থেকে কমে যাবে। কিন্তু বন্ধু, তুমি একটু মনে রাখো, তোমার সম্পত্তির সবটুকু যিনি দিয়েছেন, সব সম্পত্তির মালিক হলো আমার আল্লাহ। ও বন্ধু, আমাদের বর্তমান চিন্তা ভাবনা হলো, আমি কষ্ট করে উপার্জন করেছি, আল্লাহর রাস্তায় কেন দিব, কি কারণে দিব, এটা তো আমারই মাল। কিন্তু তুমি জানো না, তুমি আজকে কোটি কোটি টাকার মালিক। তোমার চাইতেও সুন্দর চেহারার কিছু মানুষ আছে যারা রাস্তার পাশে ডাস্টবিন পরিষ্কার করে, নাই? আছে না? জোরে বল। আমাদের চাইতেও সুন্দর চেহারার মানুষ অনেকের মাথার চুল কাটে। এত সুন্দর চেহারা দেখার পরেও কিছু মানুষ আছে রাস্তার পাশে জুতা সেলাই করে। আপনি যেই ব্রেন দিয়া, যেই বুদ্ধি দিয়া টাকা উপার্জন করলেন, বলেন তো এই বিবেক বুদ্ধির মালিকটা কে? কথা বলেন না কেন? আল্লাহ। এই পৃথিবীর ভিতরে আমরা যারা আছি, আমরা একই মানুষ। আল্লাহ কাউকে ব্রেনহীন বানিয়েছেন, কাউকে প্রতিবন্ধী বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে প্রতিবন্ধী বানানোর ক্ষমতা ছিল কিনা? ছিল কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, আমি তোমাকে যেই সম্পত্তি দিয়েছি সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে। কিন্তু বড়ই পরিতাপের ব্যাপার হলো, রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, শেষ জামানায় আমার উম্মতের ভেতরে এমন কিছু মানুষের আবির্ভাব হবে। সবাইকে আল্লাহ বলেন নাই, কিছু কিছু মানুষের ব্যাপারে বলেছেন। কিছু মানুষকে যখন যাকাত দেওয়ার কথা বলা হবে, ওয়াজ যাকাতু মাগরামান, তিনি ডাক দিয়া বলবে, এটা তো আমার কষ্ট অর্জিত সম্পদ, এইটা আমার কাছে জরিমানা মনে হয়। কথা কোন আছে না নাই? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নাম। পৃথিবীর কোন মানুষ যদি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়, নামাজ না পড়ার কারণে যদি জাহান্নামে যায়, আল্লাহ তাকে শাস্তি দিবেন নিকষ কালো অন্ধকারের ভিতরে, প্রকাশ্যে শাস্তি দিবেন না। হজ না করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শাস্তির আওতায় আনে, আল্লাহর নবী ডাক দিয়া বলছেন, ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে পৃথিবীর সমস্ত মানুষের লোক চক্ষুর অন্তরালে। পৃথিবীর কোন মানুষ যদি রমজানের রোজা না রাখে, ওই ব্যক্তিকে পাপের শাস্তি দেওয়া হবে অন্ধকারে, কেউ দেখবে না। জেনার শাস্তি দেওয়া হবে অন্ধকারে, কেউ দেখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই পৃথিবীর ভিতরে আল্লাহ যাদেরকে ধনী বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক আল্লাহ যাদেরকে বানিয়েছেন, ওই ব্যক্তি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক যাকাত না দিয়ে মরে যায়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কঠিন মুসিবতের দিন লক্ষ কোটি মানুষের সামনে উন্মুক্ত ময়দানে তাকে শাস্তি দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নাম والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ডাক দিয়ে বলে ও দুনিয়ার সম্পদশালীরা তোমরা শুনে রাখো তোমরা যারা এই পৃথিবীর ভিতরে যাকাত দিতে অস্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন শাস্তি দেবেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেয় আযাব কি কখনো সুসংবাদ বয়ে আনে আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলে তোমরা শোনো ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম আল্লাহর নবী ডাক দিয়া বলে হজ করার পরে ওই ব্যক্তিকে এমন শাস্তি দেওয়া হবে শুধুমাত্র যাকাত না দেওয়ার কারণে ওই ব্যক্তি রমজানুল মুবারকের ভেতরে রোজা রেখেছে নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ পড়েছে বিবিকে পর্দায় রেখেছে কিন্তু তার উপরে যাকাত ফরজ হওয়ার পরে ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যাকাত না দেয় আল্লাহর নবী ডাক দিয়ে কই তামাম সম্পত্তি কি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের দিন জাহান্নামের আগুন দিয়া জ্বালাবেন একত্রিত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার ডাক দিয়া বলে তোমরা শোনো সেইটারে লোহার পাত অথবা সাপের মতো বানানো হবে ওই ব্যক্তির গলার ভেতরে ঝুলায় দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের এক ফেরেশতা ডাক দিয়া বলবে ফায়ুনাদি মুনাদিম মিনাল হাশর হাশরের ময়দানের সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলবে তোমরা দেখো এই ব্যক্তি নামাজ ৫ ওয়াক্ত পড়েছে কোরআন তেলাওয়াত করেছে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে রমজানুল মুবারকের রোজাও রেখেছে কিন্তু তার উপরে যাকাত ফরজ হওয়ার পরে তিনি যাকাত দেন নাই তার অবস্থাটা কি তোমরা একটু দেখে যাও পৃথিবীর সমস্ত মানুষের বিচার এবং শাস্তি হবে কিয়ামতের পরে বিচারের হিসাব হওয়ার পরে ওই ব্যক্তির জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ হবে কিন্তু রাসূলুল্লাহ ডাক দিয়া বলে যেই ব্যক্তি যাকাত দেয় নাই ওই ব্যক্তির বিচার শুরু হবে ফয়সালা হওয়ার আগ থেকে সেটা আবার কেমন আল্লাহর নবী ডাক দিয়ে কয় তাকে গলার ভিতরে পেঁচায় দেওয়া হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া যুহুরুহুম ওয়া যুনুবুহুম রাসূলুল্লাহ ডাক দিয়ে কয় ওই সম্পত্তিটাকে জাহান্নামের আগুনের ভেতরে গরম করে তার কপালের ভেতরে তার চুয়ারের উপরে তার পিঠের ভেতরে দাগ দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফাযুকু মা কুনতুম তাকনিজুন হাদা মা কানাসতুম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওই ব্যক্তিকে এবার ডাক দিয়ে বলা হবে দেখো তোমার এই সম্পদ যেইটা তুমি কুক্ষিগত করেছিলে আল্লাহর রাস্তায় দান করো না এইটা তোমার সম্পদ একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে দেখেন তো আমি আমার নামাজ পড়ে কপালের কালো দাগ করে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হুকুমে আমি কয়েকবার হজ করেছি কিন্তু ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে যদি আমার কপাল বরাবর সেক দেয় তাইলে কি আমার মান সম্মান আছে না গেছে কথা কয় না কেন আছে না তাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করবো রাসূলুল্লাহ ডাক দিয়ে কয় হাদা মা কানাসতুম এইগুলো তোমার সেই মাল ফাযুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়া বলে কিয়ামতের 3 নাম্বার আলামত হলো আমার উম্মতের ভেতরে এমন কিছু মানুষের আবির্ভাব হবে কিছু মানুষের আবির্ভাব হবে ওই ব্যক্তিদেরকে যখন যাকাত দেওয়ার কথা বলা হবে ওই ব্যক্তিরা মনে করবে এটা আমার জন্য একটা জরিমানা ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন এখান থেকে কেড়ে নেওয়ার সময় আল্লাহর কাছে 1 সেকেন্ডও লাগবে না ঠিক কি না জোরে কও ঢাকার চকবাজারে যখন আগুন লাগে দেখবেন আগুন লাগার আগে তিনি কোটি টাকার মালিক ছিল আগুন লাগার পরে তিনি রাস্তার ফকির ঠিক কি না আছে না নাই আল্লাহ তাআলা এরকম ঘটনা আমার আপনার জীবনে ঘটাতে পারে কি পারে না পারে কিনা জোরে পারে কিনা তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আর করি মালিক আমরা যারা সম্পদশালী হয়েছি কোরআন সুন্নাহ ভিত্তিক যাকাত দেওয়ার মন মানসিকতা তুমি আমাদেরকে তৈরি করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তুমি যখন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তুমি চালু করবে
তুমি যখন তোমার প্রতিবেশীকে যাকাত দিবে, ওই প্রতিবেশীর দোয়া তোমার জন্য কখনো ফেরত যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন যাকাত দিবে তোমার সম্পত্তিটাকে আল্লাহ বিশুদ্ধ করবেন। শুধু কি তাই, তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যে তার সম্পদের যাকাত দেয়, আল্লাহ তার সম্পত্তিটাকে পবিত্র করে দেন এবং সেই সম্পত্তি তার জন্য সামনে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? শুধু পবিত্রই করেন না, তাকেও পবিত্র করেন, তার মালকে এবং তার সম্পত্তিটাকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন না? 4 নাম্বার, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইতুআর রাজুলু ইমরাআতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কিয়ামতের 4 নাম্বার আলামত হলো ইতুআর রাজুলু ইমরাআতিহি। শেষ জামানায় এমন কিছু মহিলার আবির্ভাব হবে, বিবি যেইটা বলে স্বামী সেইটাই করে। আস্তে কয় কি জানা আছে না নাই? ইতুআর রাজুলু ইমরাআতিহি, স্বামী তার স্ত্রীর বাধ্যগত হয়ে যাবে। স্বামী যেইটা করতে চায় না, স্ত্রী যদি বলে এইটা করো, তিনি সেইটা করতে বাধ্য। আল্লাহর নবী তাই ডাক দিয়ে কয়, ইতুআর রাজুলু ইমরাআতিহি। শেষ জামানায় যখন তোমরা দেখবা স্ত্রী তার স্বামীকে চালনা করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচারিকা হলো পুরুষ। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, যেই ঘরের ভেতরে এরকম মহিলা কারো কপালে জুটবে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, জাহান্নাম দূরে দেখার দরকার নাই, তার ঘরের ভেতরেই তুমি তাকাও। এরকম আছে না নাই? আছে। 3 ভাইয়া কি বাড়ির ভেতরে আমরা খুব আনন্দে আরামায়েশে মা বাবা ভাই বোনদেরকে নিয়েছিলাম, কিন্তু এমন একজন মহিলা আমার বাড়ির ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বউ সেজে এসেছে। 3 ভাইকে আলাদা আলাদা করে দিয়ে আবার শ্বশুর শাশুড়িকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম নাই? অনেক অনেক আছে, আপনি খুঁজে দেখেন, অনেক জায়গাতে আছে। যেই মা বাবার কারণে তুমি আজকে একজনের পুত্রবধূ, যেই মা বাবার কারণে তুমি আজকে একজনের ঘরের ভেতরে রাজরানীর মতো থাকো, ওই মা বাবাকে কিছু বৌমারা আবার বের করে দেয়। আছে না নাই? জোরে কান আছে। কিন্তু বড়ই পরিতাপের ব্যাপার, যেই দিন বিবাহ বন্ধনে আবদ্ধ করে বিবিকে আমরা ঘরে নিয়ে আসি, লম্বা ঘুমটা দিয়ে বাসর করে বসে থাকে, মনে হয় ওর চাইতে ভদ্র মহিলা আপনাদের কুমিল্লাতে আর নাই। এরকম না? কিন্তু আসলে কি এরকম থাকে না? পরিবর্তন হয়। পরিবর্তন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, পৃথিবীর ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে রেখেছেন। পৃথিবীর কোন বিবি যদি চায় তার স্বামীর হায়াতকে আল্লাহ বাড়ায় দিক, তার স্বামী সুস্থ থাকুক, তার স্বামীর সম্পদে আল্লাহ বরকত দান করুক, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই ব্যক্তি যেন তার স্বামীর সাথে তার পরিবারের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কোন মেয়ে যদি স্বামীর বাড়ির লোকজনের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে যদি ভালো ব্যবহার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার স্বামীর বরকত, আল্লাহ তাআলা সমস্ত বরকতগুলি খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তুমি তোমার বিবির সাথে 60 বছর 70 বছর সংসার করার পরে, পৃথিবীর কোন বিবি যদি স্বামীর আগে মারা যায়, জানাজার নামাজের সামনে গিয়ে যদি কোন স্বামী ডাক দিয়ে বলে, এই 50 বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার বিবির যত খারাপ আচরণ ছিল, যা কিছু আমার সাথে করেছে, এই মুহূর্তে আমি আমার বিবির জীবনের সব ভুলগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা হিসাবুল ইয়াসির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই মহিলাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শুধুমাত্র তাই বলে না, পৃথিবীর কোন স্বামী যদি মারা যায় আর বিবি যদি ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কারো কাছে যেতে হবে না, আমার কাছে আসো, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কোন স্বামী যদি মারা যায় আর বিবি যদি ডাক দিয়ে বলে, আমার স্বামী আমার কাছে অনেক ভালো ছিল, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি হলো,
আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, আমরা ডাইরেক্ট কথা কই না, কিছু স্বামী স্ত্রীর সম্পর্ক আছে ইনডাইরেক্ট কথা কয়, নাই আছে না নাই? অন্য মানুষের সাথে যদিও সুন্দর কথাবার্তা বলে, কিন্তু স্বামী স্ত্রীর সুন্দর কথাবার্তা নাই, আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার নবী শুধুমাত্র একজন নবী ছিলেন না, সারা পৃথিবীতে যত নবী আছে সব নবীদের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন জানালার ফাঁক দিয়া দেখতাম রাসূলুল্লাহ নামাজ শেষ করে হুজরাখানার দিকে আসছে, আমি একটু প্রস্তুতি গ্রহণ করতাম রাসূলুল্লাহকে একটু সালাম দিব, কিন্তু আমি দরওয়াজাটা খোলার আগে আগে রাসূলুল্লাহ আমাকে সালাম দিয়ে দিতেন। আমি নবীজির আগে কোনোদিন আমার স্বামীকে সালাম দিতে পারি নাই, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই সালাম কালাম, স্বামী স্ত্রীর ভিতরে সালাম কালামটা প্রায় উঠেই গেছে, না আছে? আমরা যারা দাম্পত্য জীবনে একত্রিত হয়ে গেছি, আমাদের জীবনে কিন্তু সালাম কালাম নাই। অন্যজনের সাথে যদিও আমার সৌজন্যবোধ আছে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে সালাম কালামটা উঠেই গেছে প্রায়, ঠিক না? ঠিক কিনা জোরে কর। এটা আমার পারিবারিক শিক্ষা। আপনি যদি আপনার বিবিকে সালাম দেন, আপনার সন্তান সেই সালামটা শিখবে। স্বামী যদি তার স্ত্রীকে সালাম দেয়, এটা শরমের ব্যাপার নয়। কিন্তু আমরা যারা পুরুষ আছি, আমাদের চিন্তা ভাবনা হলো আমি কেন সালাম দিব, সালাম তো সে দিবে। আসলে কি তাই? কথা কয় না কেন? তাই কি? নাকি সালাম উভয় জনকে দিবে? যেখানে রাসূলুল্লাহ তিনি তার বিবিদেরকে সালাম দিতেন, সেখানে আমি আর আপনি কেডা? আমার আপনারও নিজের বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাই ডাক দিয়া বলে, তোমরা শোনো, পৃথিবীর কোন স্বামী ঘরের ভেতরে আসার পরে বিবি যদি স্বামীরে সালাম দিয়ে হাতটা মহাব্বতের সহিত ধরে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই স্বামী স্ত্রীর হাতের ভিতরে যতটুকু সগীরা গুনাহ ছিল, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে বলে হাতের সগীরা গুনাহগুলিকে আল্লাহ তাআলা maaf করে দেয়। সুবহানাল্লাহ। আমলটা চালু করা যাবে তো ইনশাআল্লাহ? কথা কয় নাকি? ডরাই দিয়েছেন? প্রত্যেকদিন হেবিডিরে পিটাইতেই হুঁশ পাই না, হুজুর আবার সালাম দিতে, এরকম চিন্তা ভাবনা আপনাদের কাছে করজোরে নিবেদন করছি, আপনি আপনার ঘরের ভিতরে করেন, কালকের থেকে বরকত দিবেন কে? জোরে কোন? দিবে কি দিবে না? এটা আমরা করতে পারবো তো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে যেই খুশি করেছিলেন, আমরা সেইটা জানি না। আপনি মাঝে মধ্যে ছাদে নিজের বিবিকে নিয়ে যাবেন বৃষ্টির সময়, একজন আর একজনের গায়ে পানি ফিকে দিবেন, এইটা রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? এটা কি সুন্নাত? খাবার খাচ্ছেন স্বামী স্ত্রী দুইজন একত্রিত হয়ে, বিবি অথবা স্বামী একজন আর একজনের পাতের উপরে নিজের থেকে নিয়ে কিছু খাবার ওর পাতের উপরে উঠাই দিবেন, অথবা নিজে এক লোকমা খাবার খাওয়াই দিবেন। বিবির মাথা ব্যথা হচ্ছে, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, কোন স্বামী তার স্ত্রীকে তার উরুর উপরে নিয়ে 4 আঙ্গুলি দিয়ে যদি মাথা তুল আশ্রয়া দেয়, আল্লাহর নবী বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাথা ব্যথা জীবনের তরে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আস্তে কোন কে জন্য ইনশাআল্লাহ? আজকে থেকে দিবেন, আগামী শুক্রবারে যে একটু পরীক্ষা নেওয়া হবে নিজে, কে কে স্ত্রীর সালাম দিয়েছেন এরকম। যারা বিয়ে করেন নাই প্রস্তুতি নিয়ে থাকেন, আমাদের ওই আমল করার দরকার আছে। কারণ আমরা চাই আমাদের ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ঘর বানায় দেখ। আমরা চাই কি চাই না? জোরে বলেন। আপনি কোটি টাকার মালিক, আপনার পরিবারের ভেতরে যদি আপনি অশান্তিতে থাকেন, এই টাকার আপনার কোনো দাম নাই। পারিবারিক শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় এক নিয়ামত, ঠিক কিনা? জোরে বলেন। পারিবারিক শান্তি, স্ত্রী পুত্র পরিজন মা বাবাদের মানসিক যন্ত্রণা থেকে যেই ব্যক্তি মুক্ত আছে, তার ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে রেখেছেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ 5 নাম্বার ডাক দিয়া বলে, তোমরা শোনো, কিয়ামতের 5 নাম্বার আলামত হলো এই পৃথিবীর ভিতরে আক্কা উম্মাহু, মায়ের সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকবে না। বিবির সাথে যদিও সম্পর্ক আছে, কিন্তু মায়ের সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকবে না। একই বাড়ির ভিতরে থাকে, একই বাড়ি বাসার ভিতরে থাকে, পাশের ঘরের মা অসুস্থতায় কাতরায়, কিন্তু নিজের ছেলে 6 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই।
যদিও বা সন্তান চায় যে তার মায়ের একটু খেদমত করবে, বাবার একটু খেদমত করবে। এখানে যারা উপস্থিত আছেন যাদের মা বাবা নাই, কিয়ামত পর্যন্ত হায়াত পেলে মা বাবার খেদমত করার আর কোনো সুযোগ নাই, কোনোদিনও পাবেন। এই চকবাজারে আপনি হাজারো মুরব্বী দেখবেন, কিন্তু আপনার বাবার মতো মুরব্বী আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব হবে না। এই জন্য রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, বিবি চাইলে সহযোগিতা করবে তার মায়ের সাথে, বাবার সাথে সন্তানের সম্পর্ক যেন অটুট থাকে। আমাদের পরিবারের ভিতরে অধিকাংশ মা বাবার সাথে দূরত্বের কারণ হলো নিজের বিবি, না বিবি কিনা জোরে, বিবি কিনা জোরে, নিজের বিবি তার স্বামীকে যেইটা বলবে সেইটাই শুনবে। কিন্তু যুবক, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন, তুমি একটু বিবেকটা খাটাও। মা বাবার কথা মতো বিবিকে তালাক দেওয়া যায়, কিন্তু বিবির কথা মতো মা বাবাকে আলাদা করে দেওয়া জায়েজ নাই। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, চিনেননি আপনারা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাইতুল্লাহ চত্বরে রেখে আসার পরে দীর্ঘদিন পরে তিনি ইসমাঈল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন ইরাক থেকে মক্কাতুল মুকাররমায়। বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে এক মহিলা কর্কশ ভাষায় ডাক দিয়ে বলে, কি আপনি কোন জায়গা থেকে আসছেন? কি কোন এত গরমে, কি হইছে, কি বলতে চান বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই বাড়ির মালিক কি ইসমাঈল? কয় হ্যাঁ। কই গেছে? জানি না। কি খাইছো? কেন বলতে হবে? তোমরা কেমন আছো? তিনি বলেন, কেমন আছি, তাতে অসুবিধা কি আপনার? এরকম কিছু মেজাজি মহিলা আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে যাবেন। যাওয়ার সময় মহিলাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলল, শোনো, তোমার স্বামী ইসমাঈল বাড়িতে আসার পরে বলে দিও বাড়ির চৌকাঠটা যেন পরিবর্তন করে নেয়। কি কইলো? বাড়ির চৌকাঠটা যেন পরিবর্তন করে নেয়। ইসমাঈল আলাইহিস সালাম পরের দিন বাড়িতে আসলেন। তিনি উটের পায়ের ছাপ দেখলেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পায়েরও ছাপ দেখলেন। বিবিকে ডাক দিয়া বলে, বিবিরে, আমার বাড়ির ভেতরে কেউ কি আগমন করেছিল? বলে, হ্যাঁ। কে এসেছিল? তিনি বললেন, জানি না, বয়োজ্যেষ্ঠ এক মুরব্বী এসেছিল। কি জিজ্ঞাসা করেছে? বলে, কেমন আছো? জানি না। কি খাইছো? তোমাকে বলতে হবে কেন? তোমার বাড়ির স্বামী কোথায় গেছে? বলে, তাও জানি না। বলে, যাবার সময় কি বলে গেছে? ওই মহিলা তখন ডাক দিয়ে কই, ওই বৃদ্ধ মানুষ যাবার সময় বলে গেছে ঘরের চৌকাঠটা ভালো না, পরিবর্তন করার জন্য বলে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তুমি তো চিনো নাই, ওইটা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আর চৌকাঠ পরিবর্তন করার কথা বলে তোমাকে তালাক দেওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এমনি চৌকাঠ পরিবর্তন করার কথা কয় নাই, কি কইছে? তোমাকে তালাক দেওয়া। 6 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার মক্কাতুল মুকাররমায় চলে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাহির থেকে সালাম দিলেন, বাড়ির ভিতরে কেউ আসো নাকি? তোমরা একটু বাড়ির ভেতর থেকে বের হয়ে আসো। একজন মহিলা, তিনি তার মাথাটা ঢাকলেন সুন্দর করে, উটের সামনে দাঁড়ায় তার চেহারার দিকে নজর করে ডাক দিয়ে বলে, কে আপনি? কোন জায়গা থেকে আসছেন? বহুদূর রাস্তা সফর করে এসেছেন, আপনি একটু নামেন, আমাদের পরিচয় আপনি পরে জিজ্ঞেস করবেন, আগে একটু পানি খান, আগে একটু নামেন। এতে কি বোঝা যায় এটা ভালো না খারাপ? ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলল, তোমার স্বামী কোথায় গেছে? বলে, কাজের জন্য গেছে। আপনার যদি কোনো প্রয়োজন থাকে আপনি বসেন, সে আসুক, তারপরে কথা বলে যাবেন। তুমি কি আমাকে চেনো? কয়, না, চিনি না। ওই মহিলাকে ডাক দিয়া বলা হলো, তোমরা কেমন আছো? কয়, আলহামদুলিল্লাহ, ভালো আছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, তোমাদের খাবার দাবারের কেমন ব্যবস্থা? কয়, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তিনি বললেন, আমার বড় কাজ আছে, আমি এখান থেকে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম যাবার সময় বলে গেলেন, তুমি তোমার স্বামী বাড়িতে আসার পরে বলে দিও বাড়ির চৌকাঠটা যেন যত্ন নেয়, এই চৌকাঠ বড় মজবুত, এই চৌকাঠ যেন আর পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসার পরে এবার পরের বিবিকে জিজ্ঞাসা করলো, আমার বাড়ি থেকে কেউ কি এসেছিল? বলে, হ্যাঁ। বৃদ্ধ মানুষ, তুমি কি বলেছো? সালাম দিয়েছে, জবাব দিয়েছি, আমি তাকে পানির গ্লাস হাতে দিয়েছি, পানি পান করেছে।
আর কি বলেছে? বলে আমাদের জন্য দোয়া করে গেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইসমাঈল আলাইহিস সালাম এই দোয়া শোনার পরে তার চোখ থেকে পানি বের করে দিলেন। বিবির মাথার ভেতরে হাত থেকে ডাক দিয়া বলে, তুমি তাকে চিনতে পারো নাই, তিনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর কি কইছে? বলে গেছে বাড়ির চৌকাঠটা মজবুত, বাড়ির চৌকাঠের যেন যত্ন নেয়। বিবিকে বুকের ভিতরে জড়াই ধরে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তোমাকে ডাক দিয়ে বলে, তুমি শোনো, আমার বাবা তোমার জন্য দোয়া করে গেছে যেন তোমাকে ছাড়া আমি কোথাও কখনো না যাই। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আমার আব্বা শিখায় দিয়ে গেল, মা বাবার কথাই বিবিকে তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু বিবির কথায় মা বাবাকে আলাদা করে দেওয়া জায়েজ আছে নাই? কিন্তু আবার কিছু কিছু মা বাবা আছে যেগুলা কোরআন হাদিসের বাহিরে কথা বলে, আছে না নাই? আছে। ওই কথা শোনা যাবে না। কোরআন সুন্নাহ ভিত্তিক কোন কথা যদি বিবি না শোনে, তাইলে মা বাবার কথা মতো বিবিকে তালাক দেওয়া জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কিয়ামতের 5 নাম্বার আলামত হলো আক্কা উম্মাহুম। শেষ জামানায় আমার উম্মতের ভেতরে এমন পরিবেশ হবে, মায়ের সাথে সন্তানের কোনোই সম্পর্ক থাকবে না। ও বন্ধু, আমাদের আব্বাদের, আমাদের মায়েদের ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট নাই, কিন্তু আমাদের মায়েদের চরিত্রের সার্টিফিকেট আছে। কথা বলেন না কেন? আছে না নাই? প্রচন্ড শীতের ভেতরে সকালবেলা আমাদের মাদেরকে দেখতাম গোয়ালের ভেতর থেকে গরুর গোবর নিয়ে আসতেন। সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করার জন্য তারা বসে যেতেন প্রত্যেক ঘরে ঘরে। গেছে কি যায় না? গেছে। এখন কি সেই পরিবেশ আছে না গেছে? আছে নাই? এখনকার পরিবেশ হলো রাতের বেলায় যেটা স্টার জলসা জি বাংলাতে যেই নাটকটা ঠিক মতো দেখতে পারে নাই, সকালবেলা সেইটা কাজা আদায় করে। আছে এরকম কিছু কিছু মহিলা আছে না নাই? আছে কি নাই? তোরে বলেন। এই জন্য বলছি, তুমি যদি সচ্চরিত্রবান বিবি পেতে চাও, তোমাকেও সচ্চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? আছে। খালি বিবি সচ্চরিত্রবান চাইলেই হবে নাকি? আমার চরিত্রকেও বিশুদ্ধ করার দরকার আছে। কথা বলে না কেন? ফাতেমার মতো বউ চাইতে গেলে আমার চরিত্রটাও আলীর মতো হওয়ার দরকার আছে না নাই? আছে কিনা? জোরে বলে। স্বামী আর স্ত্রীর সম্পর্ক রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গেছেন। মা বাবার সম্পর্ক তিনি শিক্ষা দিয়ে গেছেন কেমন ছিল। স্ত্রীদের ভিতরে রাসূলুল্লাহ সব থেকে প্রিয়তমা বিবির নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ যতগুলি মেয়ে জন্মগ্রহণ করেছে সব খাদিজার পেটের থেকেই হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়ার ভেতর থেকে চলে যাবেন, আল্লাহর নবীর উরুর উপরে তার মাথাটা রেখে স্বামীর দিকে বারবার চোখ করে তাকায়। 4 চোখ একত্রিত হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, নবী, আমি মরে যাওয়ার পরে আপনার কাছে আমার 4টা নসিহত আছে, আপনি আমার ওসিয়তগুলি পূরণ করবেন কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খাদিজার দিকে নজর করে চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি আমার দুঃখের দিনের খাদিজা, তুমি আমার নির্যাতন নিপীড়নের দিনের খাদিজা, তুমি আমার এমন সহধর্মিনী, তোমার ওসিয়ত নসিহত কেন শুনবো না? তুমি আমাকে বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নাম্বার 1, আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার আগে আমার জন্য যখন কবর খনন করা হবে, ওই কবরের ভিতরে আপনি একটু খালি গায়ে গড়াগড়ি দিবেন। সুবহানাল্লাহ বলেন না? স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হওয়াই উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ফেলে দিলেন, ডাক দিয়ে বলল, খাদিজা, আর কি বলতে চাও? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, নবী, 2 নাম্বার, আমি মরে যাওয়ার পরে আপনার গায়ের কাপড় দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন। 3 নাম্বার, আমাকে যখন কবরস্থ করা হবে, সওয়াল জবাবের প্রশ্নের উত্তর আপনি না দিয়ে কবর থেকে আসবেন না। 4 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, ওগো নবী, আপনি যখন সওয়াল জবাবের প্রশ্নের জবাব দিয়ে চলে যাবেন, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কবরটা জান্নাত বানায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিয়ত মতো কাজ করলেন, কারণ মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ফরজ।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দুনিয়ার ভেতর থেকে চলে যাবেন, আল্লাহর নবী তার নিজের গায়ের কাপড় দিয়ে তার কাফনের কাপড়টা পরালেন। খাদিজাকে বললেন, ও খাদিজা, আমার গায়ের কাফনের কাপড় দিয়ে, আমার গায়ের কাপড় দিয়ে যদি তোমার কাপড়ের কাপড় পরানো হয়, তোমার কি এমন ফায়দা উপকার হবে? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবী, আমার আত্মবিশ্বাস আছে, আপনার গায়ের জামা যদি আমার কাফনের কাপড় হয়, কবরের ভিতরে রাখার পরে কবর আমাকে শাস্তি দিতে ভয় পাবে, এই জন্য আপনি আপনার গায়ের কাপড়টা আমার গায়ে জড়ান, আর খালি গায়ে আপনি আমার কবরের ভেতরে একটু গড়া করে দিবেন। এই কারণে আপনার সাথে যেই কয় বছর সংসার করেছি, আপনার গায়ের নবুয়তির ঘ্রাণ আমাকে পাগল করে দিয়েছে। আপনি যদি আমার কবরের ভিতরে শুয়ে যান নবী, আপনার গায়ের নবুয়তির ঘ্রাণ নিয়ে আমি কিয়ামত পর্যন্ত বুঝতে পারবো নবী আমার সাথে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা আমাদের কারোর গায়ে নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি ডাক দিয়া বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা ওসিয়ত রাসূলুল্লাহ পালন করলেন। কবরস্থ করার পরে বলেন তো, মানুষের চেহারা মোবারক কোন দিকে থাকে? কথা কয় না কেন? কোন দিকে? কিবলার দিকে থাকে। খাদিজাতুল কুবরার মুখটা রাসূলুল্লাহ বারবার কিবলার দিকে দেয়, কিন্তু সেইটা সোজা হয়ে আবার উপরের দিকে সোজা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনবার তার চেহারাকে ঘুরায় দিলেন পশ্চিম দিকে, কিন্তু আবার সোজাসুজি উপরের দিকে যায়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমার খাদিজা কি তোমার কাছে কোনো অন্যায় করেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আমার, পৃথিবীর সমস্ত মানুষের চেহারা কিবলার দিকে থাকতে পারে, কিন্তু খাদিজার চেহারা আমি আল্লাহর দিকে সোজা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন কবর থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা যে যার যার মতো বাড়ির দিকে রওনা করলো। আল্লাহর নবী কবরের পাশাপাশি বসে আছেন, বাড়ির দিকে যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন দুইজন ফেরেশতা কখন আসবে। দীর্ঘক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কানের কাছে এসে ডাক দিয়ে বলল, নবী, আপনি কেন বসে আছেন? কার জন্য বসে আছেন? কেন অপেক্ষা করেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার বিবি আমাকে নসিহত করে গিয়েছিল, সে মরে যাওয়ার পরে ফেরেশতাদের সওয়াল জবাবের আমি যেন জবাব দিয়ে দিই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী, আপনি বাড়ির দিকে যান, বাড়ির দিকে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, খাদিজার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম বিবি আমাদের প্রত্যেকের ঘরে দরকার আছে না না? কথা বলেন না কেন? আছে না না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কবর থেকে সরে যাবেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, আমার খাদিজার যত ত্রুটি বিচ্যুতি আছে সব ত্রুটিগুলিকে তুমি ক্ষমা করে দাও। আমার জীবদ্দশায় যত অন্যায় করেছে আমার সাথে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলল, গো নবী, আমি আপনার খাদিজাকে দুনিয়াতে থাকতে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাই আমাদের ঘরগুলিকে জান্নাত হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই তো? আজকে থেকে আপনি শান্তি, দুনিয়ার টাকা পয়সা দিয়ে শান্তি কেনা যায় না। 1 কোটি টাকার খাটে শুইতে পারেন, কিন্তু ঘুম কেনার সম্ভাবনা নাই। এই জন্য আমরা চাই আমাদের পারিবারিক বন্ধনগুলি অটুট হোক। চাই কি চাই না? জোরে বলেন, চাই। আমাকে এই জুমার নামাজে আসার আগে অনেকে আমার সাথে কথা বলতে চায় কিন্তু পারে না। একটু মেসেজ দিছিল, আমি একটা কথা বলে, আমাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর, মা বাবার কদম মুসি করা যায় আছে কি না? কি কইছে? আর আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমি মুফতি নই, বিতর্কিত কোনো প্রশ্ন দিয়ে মানুষ সমাজের সমাধান